সানায়া একটা হ্যান্ড ওয়ার্মার তুলে বাথটাবে রাখল। পরের মুহূর্তে হ্যান্ড ওয়ার্মারটি অদৃশ্য হয়ে গেল। বাস্তবে বাথটাবটি তাকে 1000 বছর আগে মধ্যযুগে ফিরিয়ে নিয়ে গেল। একজন সৈনিক কৌতূহলী হয়ে সেটি তুলে নিয়ে নিজের বাহুতে ধরল, কিন্তু দেখতে পেল যে এটি খুব গরম। সে ভুল করে ভেবেছিল এটি ঈশ্বরের আশীর্বাদ। এদিকে হ্যান্ড ওয়ার্মারটি হঠাৎ অদৃশ্য হয়ে গেল। সানায়া হতবাক হয়ে গেল। সে ভেবেছিল যে এক হাত ওয়ার্মার খুব কম এবং সম্ভবত বাথটাবটি এটি গিলে ফেলেছে। সে তার সমস্ত মেয়াদোত্তীর্ণ খাবার বাথটাবে ফেলে দিল, কিন্তু সেই খাবারটিও মধ্যযুগে ফিরে গেল। হঠাৎ তার সামনে খাবারটি দেখে সৈনিকটি তৎক্ষণাৎ একটি ক্রিস্পি নুডলসের প্যাকেট খুলে এক টুকরো করে খায়। সে এর প্রশংসা করে বলল, এটি তার খাওয়া সবচেয়ে সুস্বাদু খাবার। এটি দেখে জেনারেল নিশ্চিত হলেন যে এটি ঈশ্বরের আশীর্বাদ। জেনারেলের সেনাবাহিনী শত্রু দ্বারা বেষ্টিত ছিল, ঠান্ডা ছিল এবং রেশন ফুরিয়ে আসছিল। কিন্তু হঠাৎ বাথটাবটি তাদের জন্য অনেক খাবার পাঠিয়ে দিল এবং জেনারেল অত্যন্ত আনন্দিত হলেন। কিন্তু তিনি জানতেন যে এই খাবারটি যথেষ্ট নয়, তাই সে একটি চিঠি লিখে তবে রেখে ঈশ্বরের কাছে আরও খাবার ভিক্ষা করে। কিছুক্ষণ পরেই চিঠিটি সানায়ার কাছে পৌঁছে। চিঠিটি দেখে মুগ্ধ হয়। সানায়া তাৎক্ষণিকভাবে অনলাইনে প্রচুর পরিমাণে খাবার কিনে ফেলে, কিন্তু শীঘ্রই তার সমস্ত সঞ্চয় প্রায় শেষ হয়ে গিয়েছিল। সে যখন পরবর্তী কি করবে তা ভাবছিল, তখনই আরেকটি চিঠি আসে। সানায়া এটি পড়ার আগেই তবে হঠাৎ সোনা, গয়না এবং প্রাচীন জিনিসপত্রের একটি ভাণ্ডার দেখা গেল। অনলাইনে চেক করার পর সানায়া আবিষ্কার করলেন যে একটি সোনার টুকরোর মূল্য $300,000। অনলাইনে কেনাকাটা অবিলম্বে করা হয়েছিল এবং খাবার পৌঁছে দেওয়া হয়েছিল। ইতিমধ্যে মধ্যযুগীয় সামরিক শিবিরে কেবলমাত্র শেষ অবশিষ্টে খাবার অবশিষ্ট ছিল। সানায়া যখন তপটি কিনেছিল তখন সকলেই হতাশ হয়ে পড়েছিল। সমস্ত খাবার এসে পৌঁছেছিল। আবেগে আপ্লুত সৈন্যেরা ঘোষণা করেছিল যে ঈশ্বরের কৃপায় তারা অবশ্যই যুদ্ধে জয়ী হবে। কিন্তু পরের মুহূর্তে শত্রু সেনাবাহিনী শহরের দরজা আক্রমণ করতে এসে পৌঁছায়। শত্রুকে থামাতে জেনারেলের কাছে পালিয়ে যাওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। এদিকে আধুনিক বিশ্বে সানায়া বেশ কয়েকটি আধুনিক অস্ত্র কিনেছে। সে তৎক্ষণাৎ তাদের যুদ্ধক্ষেত্রে মোতায়েন করে। ঠিক তখনই জেনারেল শত্রুর অবরোধে আটকা পড়েন। তখন মধ্যযুগীয় সৈন্যরা আধুনিক অস্ত্র ব্যবহার করে তাকে উদ্ধার করে।